সুপ্রিয় দর্শকবিন্দু ও খামারি ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। হক অ্যাগ্রো প্রজেক্টের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের টপিকটা গতকালকে বলেই দিছি যে আজকের টপিকটা হবে আমাদের কৃমি নিয়ে। কৃমির টপিকটা, কৃমির উপরে আজকের যে টপিকটা, আজকে আমরা দেখেন এই যে আপনার এই যে কলিজা কৃমির ইঞ্জেকশন দিছি, কলিজা কৃমির ইঞ্জেকশন দিছি। দেখেন এই যে হলুদ কালার হয়ে আছে। আর এটা যে ওষুধটা দিছি এটা হলো একমি কোম্পানির নাইট্রক্স এভেট। এটা হলো নাইট্রক্সিনিল বিপি। এটা নাইট্রক্সিনিল গ্রুপের ওষুধ, নাইট্রক্স এভেট একমি কোম্পানির। এটা হলো আপনার 30 কেজির জন্য, লাইভ বডি ওয়েট 30 কেজির জন্য 1 ml। এই মাত্রাটা বুঝে শুনে আপনি দিবেন। যে আপনার লাইভ বডি ওয়েট যদি 30 কেজি থাকে তাহলে 30 কেজির জন্য 1 ml, আর 30 কেজির বেশি হলে তখন একটু বেশি হবে, যখন কম হবে তখন একটু কম হবে। এইভাবে হিসাব করে এই ডোজটা দিবেন। এটা কিন্তু খুব মারাত্মক একটা ওষুধ। এটা যদি পরিমাণে বেশি হয় তাহলে মনে করেন আপনার এই মারা যাওয়ার সম্ভাবনা থাকে গারল। আর যদি পরিমাণে কম হয় তাহলে আবার কৃমির কাজ করবে না। মানে খুব একটা ডিফিকাল্ট বিষয় এটা, যে আপনার যদি কম হয় তাহলে কৃমি কাজ করবে না, আর যদি বেশি হয় তাহলে গারলের মানে যদি পরিমাণে খুব বেশি হয়ে যায় তাহলে গারল মারা যাওয়ার মানে দুর্বলগুলা যদি সুস্থ থাকে তাহলে কিছু হবে না। যদি দুর্বল হয় আর কি, অনেকগুলো আছে না কৃমিতে দুর্বল করে ফেলে, সেগুলা যদি হয় তাহলে মানে ডোজ বেশি হলে তখন ওটা মারা যাওয়ার একটা চান্স থাকে। আর যদি দেখেন যে না ও একটু গাড় করে ফেলছে, খাচ্ছে না, একদম টোটালি খাওয়া বন্ধ করে দিছে, তাহলে একটু তেঁতুল পানি খাওয়াইতে পারেন। তেঁতুল পানি খাওয়াইলে আপনার মনে করেন এই তেঁতুল পানি খাওয়াইলে ওই যে কৃমির যে নেশাটা হয়তো বা কেটে যেতে পারে। আমরা সাধারণত কৃমির ডোজ বেশি হলে তখন এই তেঁতুল পানিটা খাওয়াই। তেঁতুল পানি বা আপনার ঘরে যদি সিরকা থাকে সিরকা খাওয়াইতে পারেন, মানে টক জাতীয় খাবার আর কি খাওয়াইলে তাইলে হয়তো মানে কিছুটা আংশিক কিছুটা হইতে পারে। তাই হিসাব করে দিবেন যে এটা এমন একটা জিনিস, মানে কৃমির ডোজ বলতেই এটা, ট্যাবলেট খাওয়ান আর যাই করেন, যদি পরিমাণে বেশি হয় তাইলে ওর উপর দিয়ে একটু ধকল যাবে, আর যদি পরিমাণে কম হয় তাহলে আবার কৃমির কাজ করবে না। মানে যেটা আছে যে ট্যাবলেটে আপনার লাইভ 70 কেজি বডি ওয়েটের জন্য একটা, বা 30 কেজি বডি ওয়েটের জন্য একটা, যদি আপনার 30 কেজি হয় তাহলে একটা, যদি 30 কেজির কম হয় তাহলে কিছুটা ভেঙে দিবেন। তা এইভাবে যদি আপনি দেন তাহলে কি হবে, যে যদি পরিমাণ মতো হয় তাহলে তো কৃমি গেল, আর যদি কম হয় তাহলে কৃমি যাবে না, মানে কৃমি মরবে না। কৃমি যদি না মরে তাহলে আপনার বৃথা, কারণ একবার কৃমিনাশক করাইতে প্রায় অনেক টাকাই খরচ। তার কারণ হলো কৃমিনাশকে ট্যাবলেটের চেয়ে যে ওর যে মনে করেন 5 থেকে 7 দিন যে ওকে লিভার টনিক খাওয়াইতে হবে, এই লিভার টনিকের মূল্য অনেক। মনে করেন আপনার 700-800 টাকা লিটার থেকে শুরু করে আপনার 1500, 2000, 2500 টাকা পর্যন্ত লিটার আছে লিভার টনিকের। তাই হিসাব করে দিবেন, এটা হলো কথা। আর কৃমির ডোজটা এরকমই, আপনার কৃমির ট্যাবলেট খাওয়াইলে যেমন লিভানিট আছে, লিভানিট খাওয়াইলে একদিন পাতলা পায়খানা করে, হেলমেক্স খাওয়াইলেও হালকা পাতলা পায়খানা করে, তারপরে একদিন পরে আবার ওটা ঠিক হয়ে যায়। আর যদি কৃমি খুবই বেশি আক্রান্ত করে ফেলে তাহলে দেখবেন যে ওই যে টুটি বা থোতা ফুলে যাবে, মানে খুবই যদি মানে বাজেভাবে তার লিভারটাকে ক্ষতবিক্ষত করে দেয়। আমি একটা ছবি দিব, দেখবেন এই ছবিটাতে দেখবেন যে এই যে থোতা নিচে ফুলে গেছে, এই থোতাতে পানি এসে যাবে। থোতাতে পানি এসে গেলে খুব বাজেভাবে মানে মনে করতে হবে যে ওকে খুব বাজেভাবে আপনার কৃমি অ্যাটাক করছে।
যেমন মনে করেন আপনার ওই কৃমি যদি তাকে অ্যাটাক করে তাহলে ও একটু খাবার কমায় দিবে, তা মানে খুব বাজেভাবে যখন হবে খাবার কমায় দিবে, বা যতই খাচ্ছে দেখবেন শুকায় যাইতেছে, তাইলে আপনাকে বুঝতে হবে যে ও কৃমিতে আক্রান্ত হয়েছে। আর থোতায় পানি আসাটা তো মানে একেবারে 100% এটা হলো গারলের কৃমি। মানে থোতায় পানি আসাগুলা খুবই কম বাঁচানো যায়, এগুলারে বাঁচানো খুবই কঠিন। এই যে আমি একটা পাল আনছিলাম কিনে, ওই তখন আমি ওটার ছবি তুলে রাখছিলাম, ছবিটা দিয়ে দিছি দেখেন যে থোতার ভিতরে কিভাবে পানি এসে যায়। এই পানিটা আসলেই মনে করেন ও মৃত্যুর কাছাকাছি চলে যাওয়া আর কি। তারপরে লিভার টনিক খাওয়াইয়া মনে করেন আপনার খাওয়াইয়া কৃমিনাশক খাওয়াইয়া ভালো করে লিভার টনিক মানে ভালো ভালো মানের দামি লিভার টনিক যেগুলো আছে সেগুলা মানে ওরে আলাদাভাবে এক্সট্রা কেয়ার করতে হবে, ওরে আলাদাভাবে ঘরে রাখতে হবে, আলাদা ঘরে রাইখা, মানে একসাথে না রাখলে তো আপনি ওখানে যত্ন নিতে পারতেছেন না। যেখানে আপনি ওরে আলাদাভাবে রাইখা যত্ন নিতে পারবেন সেখানে আলাদাভাবে রাইখা ওর খাবারটা ওর খাবারটা একটু এক্সট্রা দিবেন রাত্রেবেলা। দিনের বেলা তো এগুলোর সাথেই খাবে, রাত্রেবেলা ওরে একটু এক্সট্রা খাবার দিবেন। এক্সট্রা খাবার দিলে ও একটু মানে যদি আবার কিছু ভুসি কুড়া দিবেন মিক্স করে, ভুসি কুড়ার সাথে ভিটামিন দিতে পারেন, মাল্টিভিটামিন, যেমন ভাইটালামাইনো, আরও অনেক মাল্টিভিটামিন আছে, তারপর অ্যামাইনোভিট প্লাস আছে, এগুলা দিতে পারেন। অ্যামাইনোভিট প্লাস বিভিন্ন টাইপের আছে, ইনজেকশন আছে, আছে। এই যে দেখেন এই যে থোতা দেখছেন, এই যে থোতাতে পানি এসে গেছে, তার মানে ওকে খুবই বাজেভাবে কৃমিতে আক্রান্ত করছে। এই যে দেখেন ও কী পরিমাণ শুকায় গেছে। ও কিন্তু কিছুদিন আগে বাচ্চা দিছে, তারপরও ওর থোতায় পানি এসে গেছে। এখন কিছু করার নাই। এই হলো কথা। আজকের মতো এই পর্যন্তই। আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন, সুন্দর একটা কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল নোটিফিকেশন আইকনটি অল অপশন করে দিবেন, তাহলে আমাদের তথ্যমূলক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। আর যারা গারল কিনতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে অথবা আমাদের ঠিকানা অনুযায়ী চলে আসবেন। এই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ।